মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে হচ্ছে ডে 18, মানে আমার ডেলি ব্লগের ডে 18। আর তো আজকে হচ্ছে কলকাতায় অসম্ভব ঠান্ডা। এখন প্রায় হচ্ছে তোমার 11:30 বেজে গেছে, মানে 12টা প্রায় বাজতে যায়। আর এখনও অবধি সূর্য ওঠেনি, আর এত ঠান্ডা। আর চারিদিকটা তোমরা দেখতে পাবে পুরো কুয়াশা কুয়াশায়। দাও সূর্য মামার কোনো এই নেই, আর পুরো মেঘলা হয়ে রয়েছে। আর প্রচণ্ড ঠান্ডা, কলকাতায় প্রচণ্ড ঠান্ডা, বাপ রে বাপ। আর ঠান্ডা হাওয়া ছেড়েছে, আর মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে। অসম্ভব ঠান্ডা কলকাতায়, অসম্ভব ঠান্ডা, বাপ রে বাপ। কাঁপুনি দেওয়ার মতো ঠান্ডা। ভেবেছিলাম এবার হয়তো ঠান্ডা পড়বে না, সবে হয়তো ভেবেছিল কলকাতায় এবার ঠান্ডা পড়বে না, কিন্তু কলকাতায় প্রচুর ঠান্ডা পড়েছে, আর প্রচুর ঠান্ডা। তো ব্যাপারটা হয়েছে এটাই যে এখন প্রায় 12টা বেজে সূর্য মামার কোনো দেখা নেই। আর এটা আমি বারবার বলছি, কারণ সত্যি সূর্য মামার দেখা নেই। আর আজকে স্নান করবো কী করে কে জানে, প্রচুর ঠান্ডা। এখন প্রায় 12টা বাজে, দেখো পুরো মেঘলা, চারিদিকে পুরো মেঘলা। তো চলো ওয়ার্কআউট করা যাক, করে একটু গাটা গরম করা যাক। তো দেখতে থাকো। এখন 12টা বাজতে যায়, কেউ বলবে? পুরো মনে হচ্ছে ভোরবেলা, পুরো মেঘে ঢেকে রয়েছে, কুয়াশা আর কুয়াশা। ফার্স্ট টাইম আমাদের সাথে টিয়া পাখি দেখলাম, দেখাতে পারি কিনা তোমাদেরকে। ওই যে টিয়া পাখিটাকে পায়রাগুলো তাড়া করেছে, ওই যে টিয়া পাখিটাকে পায়রাগুলো তাড়া করছে। এই টিয়া পাখি, ওই পায়রাগুলো, এগুলো হচ্ছে পায়রা, আর এগুলো টিয়া পাখিটাকে তাড়া করছে। মানে ছাদের উপর দিয়ে উঠতে দেখেছি, কিন্তু আমাদের এটা ছাদে একটু বসছিল, তারপর আবার ওখানে গেছে। আর পায়রাগুলো একে ডিস্টার্ব করছে মনে হচ্ছে, পায়রাগুলো। তো চলো, আমার ওয়ার্কআউট অল্প করে হয়ে গেছে, এমনি বেশি করা হয়নি, অল্প অল্প করে হয়ে গেছে ওয়ার্কআউট। এবার যাবো হচ্ছে নিচে গিয়ে তো আবার পড়তে বসবো, কারণ এক্সাম, তো সময় নষ্ট করার একটু টাইম নেই। তো চলো নিচে গিয়ে পড়তে বসি। আর যে টিয়া পাখিটা দেখালাম, এটা হচ্ছে মানে এর আগে আমাদের ওই ছাদের উপর দিয়ে টিয়া পাখি যায়, অনেকবার দেখেছি। আর দলে দলে সেগুলো অনেকগুলো থাকে, আর এটা সিঙ্গেল বোধহয় হারিয়ে পথ হারিয়ে গেছে। তো আমি আমাদের ছাদেই ছিল, তারপরে পায়রাগুলো ওকে তাড়া করছে, ফলে উড়ে যাচ্ছে বারবার। এই যে এগুলো হচ্ছে বুনো টিয়া পাখি, মানে পোষা না যেগুলো, উড়ে চলে গেছে। এখন 12টা বেজে গেছে, আর তোমরা চারিদিকের ওয়েদারের অবস্থা দেখো। এখন 12টা বাজে, বাপরে ভাবা যায় না, পুরো মনে হচ্ছে সকাল ভোর 6টা বাজে, পুরো মেঘলা হয়ে রয়েছে, এত কুয়াশা আর হচ্ছে এত মেঘলা করে রয়েছে। আরো ঠান্ডা পড়বে কলকাতায়, তো সবাই রেডি থাকো। তো এখন হচ্ছে আমরা বাড়ির গিজার লাগাবো, কারণ আজকে খুবই ঠান্ডা। লাগানো আছে খালি শুধু এটা যেটা কিনে আনলাম এক্ষুনি, জং ধরে নষ্ট হয়ে গেছে। তো প্রবলেম হচ্ছে এখন জল বেরোচ্ছে না, মেশিন অনও হচ্ছে না। তো 1 বছর পর টানা আবার চালানো হচ্ছে, তার জন্য মানে সবচেয়ে লেটেস্ট টেকনিক হচ্ছে না হলে জল বেরোচ্ছে না, মেশিন অন হচ্ছে না। তো জল এখান থেকে সকেট দিয়ে বেরোচ্ছে, কিন্তু ওই ভিতরে যাচ্ছে না, মনে হচ্ছে না কি হলো কি জানি। তো ব্যাপারটা হচ্ছে যে গিজার ঠিক হয়নি, আর আজকে
সানের ভিডিও দেখানোর মানে একটাই যে এই ঠান্ডাতেও আমি স্নান করছি, তারপর ঠান্ডায় জলে, আর গিজার ঠিক হয়নি, গিজার চলছে না, তোমার দেখাচ্ছি। জল দিয়ে নাও, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে গিজার নেই, আমি নর্মাল জল দিয়ে স্নান করছিলাম, নর্মাল জল দিয়ে, আর গিজার এখানে অপারেশন হচ্ছে, অপারেশন গিজারে। আর এত ঠান্ডা, এত আমরাও স্নান করলাম, দেখলে তোমরা হচ্ছে এই ঠান্ডাতেও হচ্ছে স্নান করলাম। আর ব্যাপারটা হচ্ছে এটাই যে হচ্ছে গিজার হচ্ছে আমাদের হচ্ছে আগের বছর চালানো হয়েছিল, তারপরে আবার হচ্ছে এই বছরেই চালানো হচ্ছে। তো গিজারে দেখলাম প্রবলেম হচ্ছে, তো চলছে না। ফার্স্টে একটা সকেট কিনতে গেলাম, কিনে আনলাম, তারপর লাগানো হলো, তারপরে অনেকক্ষণ খোটাখুটি করা হলো, কিন্তু গিজার তাও ঠিক হয়নি, হয়তো এবার দোকানেই নিয়ে যেতে হবে। তো ঠান্ডা জলে স্নান করেছি, তোমরা দেখতেই পেয়েছ। আর এখন আবার হচ্ছে দুপুরবেলা একটু দেখি বই নিয়ে বসবো, তারপর খাবো দাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং সবাইকে। আর আমি দুপুরবেলা হচ্ছে তারপর খেয়ে দিয়ে, তারপর মানে স্নানের পর আসার পরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর আবার সন্ধ্যাবেলা এখন পড়তে বসেছি। সন্ধ্যাবেলা বলতে প্রায় রাত হয়ে গেছে, ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, আর তারপরে একটু রাত হয়ে গেছে। আর আপাতত পড়তে বসেছি। কি লেভেলের ঠান্ডা পড়েছে, তো আমি 2-3টে কম্বল গায়ে জড়িয়ে নিয়েছি, বাইরে যাওয়া তো বন্ধ। তো এখন হচ্ছে পড়তে বসবো আবার, দেখা যাক কতক্ষণ পড়তে পারি আর কতটা পড়তে পারি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এক্সামের আগের দিনগুলো এরকম বোরিংই হয়, বোরিং বলতে বোরিং, কিন্তু হচ্ছে ভয়ের ব্যাপার একটা। আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে কালকে ভিডিওতে, মানে ডে 19-এ আমার ডেইলি ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এত অবধি দেখো অবশ্যই লাইক করো, আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড নাইট। আর ভিডিও বিলম্ব করবো না, দেখা হচ্ছে কালকে ভিডিওতে। টাটা, গুড নাইট।